কোনো সবজির জমিতে বিশেষ করে পটল, কাঁকরোল, ঝিঙে, লঙ্কা এই সমস্ত সবজির জমিতে প্রচুর হারে এরকম দুব্ব ঘাসের সমস্যা আর এইরকম প্রচুর পরিমাণে কি শক্ত এইরকম আগাছার সমস্যা বা প্রচুর পরিমাণে শ্যামা ঘাসের সমস্যা হয়েছে, তাহলে ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এই যে শ্যামা ঘাস দেখতে পাচ্ছ, এই শ্যামা ঘাসের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই রকম ঘাসকে মারার জন্য আমরা কিন্তু অনলি ফর সুইপার ছাড়া কম দামের কিন্তু কোনো রকম ঘাস মারা ওষুধ ব্যবহার করে কিন্তু কাজ পায় না। আজ চলে আসলাম মাত্র 20 টাকার একটা ওষুধ, যেটার ভিতরে কোন গ্রুপের ওষুধ সেটাও আমি জানাবো, এবং এটা ব্যবহার করে আপনার জমির এইরকম শক্ত ঘাস এবং দুব্ব ঘাসকে মেরে 100% মাটি বার করতে পারবেন। সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। চলো বন্ধু, আজকের ভিডিও শুরু করি। বন্ধু, আপনারা অনেক রয়েছেন যারা কিন্তু পটলের ছোট ছোট চারা বপন করেছেন, জমিতে পটলের ছোট ছোট চারা রয়েছে, সেটা বপন করেছেন। বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পটলের চারা বপন করা হয়ে গেছে, ছোট ছোট চারা কিন্তু রয়েছে। এই যে এই পাশটায়, আমি ওই পাশটায় একটু দেখাবো। ওই পাশটায় আমাদের কিন্তু যে ঘাস রয়েছে তা কিন্তু 20 টাকার ওষুধেই কিন্তু এরকম দুব্ব ঘাস বা অন্যান্য ঘাস কিন্তু মরে সাফ হয়ে যাচ্ছে। আমরা দেখাই, তারপরে তোমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। দেখো, আমি এর আগে কিন্তু প্রচুর পরিমাণে টুপলা ব্যবহার করেছিলাম। যে কোনো ওষুধের সাথে, জমিতে যদি অতিরিক্ত হারে এই ঘাস হয় তাহলে যে কোনো ওষুধের সাথে আমি কিন্তু 20 টাকার এই টুপলা ব্যবহার করে থাকি। যেমন এই দেখো, এই যে এটা কিন্তু শক্ত ঘাস, এটা ব্যবহার করেছিলাম। দেখো, এই ঘাসটা মুড়ে মাটি বেরিয়ে গেছে। আমি কিন্তু গোলো সাইন পাওয়ার, যেটা সুইপ পাওয়ারের মতো কিন্তু এর 65 টাকা নেই, 55 টাকা শ, আমি 50 টাকা শ এটা ব্যবহার করেছিলাম এর সাথে। আরেকদিকে আমি কিন্তু শুধুমাত্র ইহা ব্যবহার করেছিলাম, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। শুধুমাত্র ইহা ব্যবহার করেছিলাম, এবং জমিতে যেহেতু কিন্তু আমি গোলো সাইন পাওয়ার এবং টুপলা শর্ট পড়াই, আমি অনলি ফর কিন্তু ব্যবহার করেছিলাম এই পাইটাই আমি ব্যবহার করেছিলাম অনলি ফর টুপলা। আমি তোমাদের ভালো করে দেখাই। দেখো, এই পাইটা আমরা শুধুমাত্র টুপলা ব্যবহার করেছিলাম। টুপলা ব্যবহার করার কারণে আমাদের জমি শ্যামা ঘাস এবং শক্ত যে ঘাসটা তোমাদের দেখালাম সেই ঘাসটা মারা গেছে, কিন্তু সুইপ পাওয়ার না দেওয়ার কারণে যে ঘাসগুলি মানে আজাওলা ঘাস বলে সেগুলি কিন্তু দেখো বেঁচে রয়েছে। এই একটা, এই দেখো, এগুলো কিন্তু এই টুপলায় কিন্তু মারবে না। এতে কিন্তু শ্যামা, দুব্ব এবং শক্ত শ্যামা কিন্তু মেরে কিন্তু মাটি বার করবে। আমি তোমাদের আরও যদি দেখাই জমির ভেতরে, এই দেখো, এটাকে কি শক্ত শ্যামা, এই দেখো, এই শক্ত শ্যামা দেখেছো, মরেছে ভালোই পরিমাণে মরেছে। এই ওষুধ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। যেমন এই দেখো, এই কলা বাগানে অনেকে কলা চাষ করো, কিন্তু জমিগুলিতে প্রচুর পরিমাণে এই যে শক্ত ঘাস বার হয়, এটাকে কিন্তু শ্যামা ঘাস অ্যাকচুয়ালি বলে থাকে। হ্যাঁ, এটাকে শ্যামা ঘাস বলে থাকে। শ্যামা ঘাসের আবার দুরকম ভাগ, একটা হলো শক্ত শ্যামা আর একটা হলো নর্মাল শ্যামা, যেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি। এই ঘাসগুলো বিগত আমি নতুন দেখছি, প্রায় 5-7 বছর ধরে দেখছি, তার আগে তেমনভাবে এই ঘাস কিন্তু ছিল না। ঠিক আছে, এই জন্য শুধুমাত্র অনলি ফর সুইপ পাওয়ার ছাড়া এই ঘাস আপনি কোনো আগাছানাশকে মারতে পারবেন না। রাউন্ড আপ স্পিড 200 করে দিন, গ্লাইসেল 200 করে দিন, তাও কিন্তু এই শক্ত ঘাস মরবে না। হাতি সুরের মতো দেখো সুর হয়, এই দেখো 3টে করে সুর হচ্ছে। এই পাশটাও দেখো, এই দেখো 3টে করে কিন্তু ঘাসের সুর বার হচ্ছে। ভালো করে চিনে রাখো, এই যে 3টে করে মাথায় সুর। যদি তুমি এই ঘাস মারতে মারতে একেবারে তোমার গা যদি খিজে যায়, অর্থাৎ মারতে মারতে তুমি যদি ক্লান্ত হয়ে যাও, মারতেই পারছো না কোন রকম আগাছানাশকে, তাহলে এই আগাছানাশক দিতে হবে। চলো এবার এই আগাছানাশকের ভিতরে কি আছে, কোন কোম্পানির আগাছানাশক, চলো আমরা বিস্তারিত একটু জেনে আসি। দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা একটা হার্বিসাইড, এবং এটা আমি দেখতে পাচ্ছি সব চীন ভাষায় লেখা, চায়না ভাষায় লেখা। যেহেতু এটা চীন থেকে এসছে কি আমি বলতে পারবো না, তবে চায়নাও কিন্তু হতে পারে। তবে আমাদের বর্তমানে এর আগে যেটা পাওয়া যাচ্ছিলো সেটা হলো দেশীয় কোম্পানির টোপলা, দেশীয় কোম্পানির আগাছানাশক। বুঝতে পেরেছ না? লেখাগুলো ভালো করে ওঠেনি, বুঝতে পারছি না। ঠিক আছে, এ দেখো,
দেখতেই পাচ্ছ, তুমি গিয়ে দোকানে গিয়ে যে কোনো দোকানে গিয়ে বলবে 20 টাকা দামের টোপলা দাও, তোমাকে দিয়ে দেবে। এই যে পুরোপুরি সাদা, শুধুমাত্র ব্যারেলের ভিতরে ফেলে দিলেই কিন্তু এই ঘাস 100% কিন্তু মারা যাবে। এছাড়াও আমি যে কথা বলছিলাম, জমির অন্য ঘাস, অন্য যে সমস্ত ঘাস রয়েছে, যদি তোমার কলা বাগান হয়ে থাকে, পটলের জমি হয়ে থাকে, তুমি গোড়ায় প্রয়োগ করতে বেশি পরিমাণে পারবে না, আমি তাদের বলবো তোমরা সুইপারের সাথে মিশ্রিত করে সারা জমি স্প্রে করে দাও। গাছের গোড়ায় যেন তেমনভাবে না পৌঁছায়, এবং শুধুমাত্র যদি শক্ত ঘাস বার হয়, শুধুমাত্র ইহা জলে গুলে 10 লিটারে একটা টোপলা এবং 15 লিটারে 1.5টা টোপলা দিতে হয়, তা না হলে কাজ করে না। ওই 15 লিটারে 1.5খানা টোপলা কিন্তু তুমি দিয়ে দেবে, একটার পুরোটা আর একটার হাফ কেটে জলে গুলে দেবে, দিয়ে একেবারে ইহা গাছের গোড়ায় টোড়ায় সমস্ত অংশে লাগলে কোনো সমস্যা নেই। বিশেষ করে তুমি শাক চাষ করেছো তো তার ভিতরেও দিতে পারো, পালং শাক, পুঁই শাক, নানান রকম শাক রয়েছে, তার ভিতরে এই টোপলা শ্যামা মারা টোপলা দিতে পারো। এটাকে শ্যামা মারা টোপলা বলে, ঠিক আছে। তুমি যে অ্যাজিল দাও, যে তরগা সুপার দাও, সেই একই গ্রুপের এই ওষুধ, ঠিক আছে। এটা পাউডার ফর্মুলেশনে আসে এবং দাম কম, আর ওটা কিন্তু তরল ফর্মুলেশনে আসে। দুটো কিন্তু আলাদা প্রকৃতির কিন্তু হয়ে থাকে, একটা পাউডার একটা তরল। তরলটা কিনতে গেলে তার দাম বেশি। তুমি যদি মিনিমাম 10 লিটার ঢপ হয়, মিনিমাম 50 ml নিতে হবে, তার দাম কিন্তু পড়ে যাবে প্রায় 50 থেকে 60 টাকা। সেই জায়গায় 20 টাকায় কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সারা জমি দিতে পারবে, প্লাস তিল, সরিষা, ধনে, পাট, এরপর শীতকালে সরিষা আসবে, নানান সবজি, গাজরে স্প্রে করা যাবে, নানান সবজিতে। যে সমস্ত জমিতে প্রচুর এইরকম শক্ত শ্যামা, দুব্ব এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলছিলাম নরম শ্যামা বার হচ্ছে, তারা কিন্তু ইহা কিন্তু সারা জমি স্প্রে করে দেবে। এবং যাদের সবজির জমি রয়েছে, প্রচুর পরিমাণে আগাছা হয়েছে, এছাড়া অন্য আগাছা রয়েছে, সুই পাওয়ারের সাথে বা গ্লো পাওয়ারের সাথে মিশ্রিত করে ব্যবহার করো, বা পোড়া যে হার্বিক অ্যাসিড রয়েছে তার সাথে মিশ্রিত করে ব্যবহার করো, ব্যাপক রেজাল্ট পাবে। ঘাস মরে একেবারে মাটি পেরিয়ে যাবে। বুঝতে পেরেছো বন্ধু? এছাড়াও কিন্তু ইহা কিন্তু নানান কোম্পানির আছে, ঠিক আছে। এক এক কোম্পানি এক এক দাম, 25 থেকে 30 টাকাও কিন্তু ব্র্যান্ডেড কোম্পানিগুলির আছে। তবে আমি যেটা ক্রয় করেছি 20 টাকার, ঠিক আছে। 20 টাকার টোপলা আমি নিয়েছি, এটাই আমাদের এলাকায় কাজ করে, তাই আমি দিচ্ছি। এবার তোমার এলাকায় যদি 20 টাকার এটা কাজ না করে, তুমি 25 টাকারটা নেবে, 30 টাকারটা নেবে, নিয়ে প্রয়োগ করবে। আর ইহা প্রয়োগ করলে গাছের আরও গতি ধরবে, গাছ আরও কালো হবে, কারণ এর ভিতরে এমন উপাদান দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছো? তাই কিন্তু আমাদের কিন্তু ইহা আমাদের যে কোনো সবজি জমির ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের এই দেখতে পাচ্ছ পটলের জমি, এখানে ব্যবহার করে থাকি, কলা বাগানে ব্যবহার করে থাকি, এছাড়াও নানান সবজি খেতে, আমি তিল খেতে ব্যবহার করেছিলাম, সরিষার সময় ব্যবহার করেছিলাম, কোনো সমস্যা হয়নি। গাছ আরও কালো হয়, গাছের গতি দেয়। আর আজকে ব্যবহার করব আমার ছোট চারা পটলের জমিতে, সেখানে পটলের চারা বপন করেছি, গাছগুলি সবে কিন্তু ডোক ছাড়ছে, এবং সেখানে এরকম শক্ত শ্যামা এবং দুব্ব হয়েছে, শক্ত শ্যামা এবং দুব্ব ঘাস প্রচুর পরিমাণে সেখানে হয়েছে। তাই কিন্তু সেখানে আমি আজকে ইহা স্প্রে করব। 15 লিটার ঢপে আমি মিনিমাম 1.5টা দিচ্ছি, দিয়ে ভালো করে জলে গুলে আমি স্প্রে করা শুরু করছি, ঠিক আছে দর্শক বন্ধু। তাই বর্তমান সময়ে গাছের অর্থাৎ জমির ঘাসকে একেবারে আগাছা মুক্ত করার জন্য ইহাই বেস্ট একটা ভালো হার্বিক অ্যাসিড, যা গাছকে মারে না, গাছকে সুস্থ সবল রেখে জমির শক্ত শ্যামা, নরম শ্যামা এবং দুব্ব ঘাসকে মেরে মাটি বার করতে পারে। হ্যাঁ, চলো বন্ধু, আমার ব্যারেল রয়েছে, আমি সেখানে নিয়ে তোমাদের দেখাই। আমি ব্যারেলে দিয়ে স্প্রে করব। প্রথম অবস্থায় ব্যারেলে প্রচুর পরিমাণে জল নিয়ে নেবেন, একেবারে পুরোপুরি জল নিয়ে নেবেন, তারপরে এটা ফেলে দেবেন। এটা ফেলে দেবেন, অনলি ফর ফেলে দেবেন। তাতে কিন্তু কিছুক্ষণ, কিছু সেকেন্ডের ভিতরে ইহা গলতে গলতে একেবারে জলের সাথে মিশে যাবে। এই যে উপরে প্যাকেটটাও কিন্তু গলে যাবে, প্যাকেটটাও গলে একেবারে জলের সাথে মিশে যাবে। এবং পরবর্তীতে কিছু কাঠি বা কিছু দিয়ে হালকা নেড়িয়ে দেবেন, তাহলে পুরোপুরি জলের সাথে মিশ্রিত হয়ে যাবে। তারপরে আপনি জমিতে স্প্রে করে দেবেন, যে কোনো টাইমে স্প্রে করে দিতে পারেন। আপনি রোদের সময় স্প্রে করতে পারেন, পুরো সকালের দিকে স্প্রে করতে পারেন, বা আপনি বিকালের দিকে পারলে স্প্রে করবেন, যে কোনো টাইমে স্প্রে করবেন। তবে কিন্তু ঘাস মারতে একটু সময় লাগবে, মিনিমাম 5 থেকে 6 দিন সময় লাগে, কারণ ধীরে ধীরে কাজ করে, ঠিক আছে। চার থেকে মিনিমাম 5 থেকে 6 দিন ওয়েট করতে হবে, তারপরে পুরোপুরি ঘাস একেবারে নির্মূল হবে। আমার জমিতে দুব্ব এবং অন্যান্য ঘাস বার হচ্ছে, আমি আজকে স্প্রে করব
1 থেকে 2 দিন বাদ থেকে আমি সেখানে কিন্তু নিড়ানো শুরু করব। আমি যদি ইহা স্প্রে না করি আমার নিড়াতে মিনিমাম 2 দিন টাইম লেগে যাবে, ঠিক আছে? এবং তার ভিতরে আমি যদি ইহা স্প্রে না করি আমার ঘাসের আরও গতি বৃদ্ধি পাবে এবং ঘাস আরও বড় হয়ে যাবে। পরবর্তীতে আমার কিন্তু নিড়াতে অনেক টাইম লাগবে। তাই ইহা স্প্রে করে দিচ্ছি। 1 থেকে 2 দিন বাদে যখন ঘাস লাল হওয়া শুরু হবে তখন জমি নিড়িয়ে ঘাসগুলিকে সাফ করে দেবো। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাই বর্তমান সময়ে ঘাসকে মারার জন্য আমাদের কী কী করণীয় রয়েছে তা আজকের ভিডিওতে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। চলো বন্ধু, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো।